ওকে, হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আবারও আসলাম অনলাইন ক্লাসে। আজকের ক্লাস লজিক গেট। লজিক গেট সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে লজিক গেট কি এবং লজিক গেট কোথায় ব্যবহার হয়, লজিক গেট কিভাবে লজিক গেটের ট্রু টেবিল হয়, লজিক গেট কয়টি, কি এগুলো সমস্ত। তো লজিক গেট বলতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে মৌলিক লজিক গেট কয়টি। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি। কোন তিনটি? একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট। নট গেট। তাহলে মৌলিক লজিক গেট আমরা পাচ্ছি তিনটা। এই তিনটা লজিক গেটের চিত্র কি? এই তিনটা লজিক গেটের চিত্র হচ্ছে অ্যান্ড গেটের চিত্র এরকম, অর গেটের চিত্র এরকম, নট গেটের চিত্র এইরকম। তাহলে এখন অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেট হচ্ছে বা এবং বলতে যেটা হচ্ছে যে আমাদের একটা বৈদ্যুতিক লাইটের যদি সুইচ দুটো করা যায়, যেমন এই চিত্রটাকে লক্ষ্য করো তোমরা, যে এই চিত্রটা এখানে একটা তারের সাথে একটা লাইট লাগানো আছে। এই তারটাকে দুটো অংশে কেটে ভাগ করে দেওয়া আছে। এই দুটো অংশ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। যদি এ এবং বি দুটোই সংযোগ হয় তবে এই লাইটটা জ্বলবে। এই দুটো যদি সংযোগ হয়, এটা এবং এটা, এ প্লাস বি, এ প্লাস বি, এই দুটোই যদি আমরা সংযোগ দিই তবেই আমাদের এখানে লাইটটা জ্বলবে। ঠিক অনুরূপভাবে অর গেট হচ্ছে বা অথবা, এটা অথবা ওটা। অর গেটের চিত্রটাকে তোমরা লক্ষ্য করো। অর গেটের চিত্রটাতে একটা লাইটে এভাবে কানেকশন দেওয়া আছে। এই কানেকশনের এখানে একটা তারকে দুটো মুখ করে দেওয়া আছে। এই দুটো মুখের মধ্যে একটা এ, একটা বি। এখন আমাদের এই সংযোগটা যদি দেখা যায় যে এই সংযোগটা সি, এই সি যদি এর সাথেও সংযোগ হয়, সি প্লাস এ, তবেও লাইট জ্বলবে। আর সি প্লাস বি যদি হয়, সি প্লাস বি যদি হয় তবেও লাইট জ্বলবে। এটা অথবা ওটা, যে কোনো একটার সাথেই সংযোগ হলে লাইটটা জ্বলবে। আরেকটি মৌলিক গেট আছে, সেটা হচ্ছে নট গেট। নট গেট সবসময় বিদ্যুৎ বা ওর ভিতর যে কারেন্ট যাবে, কারেন্টটা উল্টে যাবে। অর্থাৎ আমাদের এ সাইডে যদি বিদ্যুৎ থাকে তাহলে বি সাইডটাতে সবসময় জিরো হয়ে যাবে। আর যদি বি সাইডে বিদ্যুৎ থাকে তাহলে এ সাইডটা সবসময় জিরো হয়ে যাবে। তাহলে এখন তোমাদেরকে আমি প্রত্যেকটা গেটকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি, প্রত্যেকটা মৌলিক গেটকে। তাহলে আমরা মৌলিক গেট কয়টা পেলাম? তিনটা। তিনটার মধ্যে প্রথম গেট যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে এটা এবং ওটা। তা অ্যান্ড গেটের চিত্রটা কি ছিল? অ্যান্ড গেটের চিত্রটা ছিল তাহলে অ্যান্ড গেটের যদি দুটো গেটেই যদি আমাদের বিদ্যুৎ সমান সমান থাকে, বা দুটো গেটেই যদি আমরা দেখা যায় 1 দিই, তবেই আমাদের সিতে বিদ্যুৎ আসবে। তাহলে এর ট্রু টেবিলটা কি হবে? ট্রু টেবিলটা হবে এই রকম। এখানে লক্ষ্য করো যে আমাদের এতে বিদ্যুৎ আছে অর্থাৎ A1, বিতে বিদ্যুৎ নাই অর্থাৎ B0। তাহলে সি এর মান কি আসবে? আমাদের এখানে কি বিদ্যুৎ পাস করবে না, সিতে তাহলে 0 হবে। আমাদের এখানে এতে যদি 0 হয়, বিতে যদি 1 হয়, তাহলে সিতে কি হবে? সিতে হয়ে যাবে 0। আমাদের এতে যদি 1 হয়, বিতে যদি 1 হয়, তবেই এখানে আমাদের বিদ্যুৎ আসবে এবং সেটা 1 হবে। এটাকে ট্রু টেবিল বা সত্যক সারণী বলা হয়।
ঠিক এই রকমভাবেই আমাদের অর গেট যেটা আছে সেই অর গেটের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো, অর গেটের চিত্র হচ্ছে এইরকম। অর গেটের ক্ষেত্রে আমাদের ABC আছে। অর গেট হচ্ছে বা এটা অথবা ওটা, দুটোর মধ্যে যে কোনো একটাতেই যদি বিদ্যুৎ থাকে তাহলে অবশ্যই এখানে বিদ্যুৎ পাস করবে। এখানে লক্ষ্য করে দেখো যে আমাদের এতে বিদ্যুৎ আছে, বিতে নাই, তাহলে সিতে কি বিদ্যুৎ আসবে? যেহেতু বা একটাতে থাকলে একটাতে না থাকলেও আমাদের এখানে বিদ্যুৎ আসবে, তাহলে এখানে হবে 1। আবার দেখো যে এখানে এখানে বিদ্যুৎ নাই, এতে বিদ্যুৎ নাই, বিতে বিদ্যুৎ আছে, তাহলে কি সিতে আসবে? আসবে। কেন আসবে? কারণ বা এটা অথবা ওটা, তাহলে এখানে সিতেও দেখা যাবে আমাদের 1 হবে। আর যদি এ বি দুটোতেই থাকে তাহলে তো অবশ্যই এটা 1 হবে। কিন্তু এ এবং বিতে যদি কোনোটাতেই বিদ্যুৎ না থাকে তাহলে সিতে অবশ্যই 0 হবে। বুঝা গেল এটুকু? এরপর আসলো নট গেট। নট গেটটা কি জিনিস? নট গেটটা হচ্ছে যে সমস্ত বিদ্যুৎটাকে সব সময় যেটাই থাকবে সেটাকে উল্টে যাবে। কেমনভাবে উল্টে যাবে? নট গেটের চিহ্ন কি? নট গেটের চিহ্ন হচ্ছে একটা তীর চিহ্ন, তার সামনে এরকম একটা বল, এটা এখানে এ, এটা হচ্ছে বি। এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে ট্রু টেবিলের ক্ষেত্রে খেয়াল করো যে এখানে ট্রু টেবিলে এ বি। এখন এতে যদি বিদ্যুৎ থাকে তাহলে বিতে অবশ্যই 0 হবে। আর যদি দেখা যায় যে এখানে এতে 0 থাকে তাহলে বিতে অবশ্যই বিদ্যুৎ থাকবে। তাহলে আমরা মৌলিক লজিক গেট কয়টা পেলাম? মৌলিক লজিক গেট পেলাম আমরা 3টা। এই 3টে লজিক গেট, এই 3টা মৌলিক লজিক গেট দিয়ে বাদবাকি যে গেটগুলো তৈরি হয় সেটাকে বলা হয় যৌগিক গেট। এখানে আরও দুটো গেট আছে, যে দুটো গেটকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা সকল মৌলিক গেটের বাস্তবায়ন করা যায়, যে গেট দ্বারা সকল মৌলিক গেটের বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট দুই রকম। কি কি গেট? একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। নর গেট আর ন্যান্ড গেট কি? নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে অর গেট যোগ নট গেট। অর গেট আর নট গেট দুটো সমন্বয়ে যে গেটটা তৈরি হয় সেটাকে বলা হয় নর গেট। নর গেট নর গেট কিভাবে তৈরি হচ্ছে? নর গেটের চিত্র কিভাবে আস্তে আস্তে দেখো, খেয়াল করে। অর গেটের চিত্র কি? অর গেটের সাথে আমাদের এখানে নট গেটকে আমরা সংযুক্ত করছি। এখন নর গেট এইভাবে যে চিত্রটা তোমরা দেখছো, পরবর্তী সময় যখন সে সম্পূর্ণরূপে নর গেটের রূপ নেবে তখন চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হয়ে যাবে? যে আমরা নট গেট যখন ব্যবহার করব তখন নট গেটের চিহ্ন হিসাবে শুধু এইটুকুকেই আমরা নিব, এইটুকুকেই আমরা নিব। কীভাবে নিব? যে এই যে নর গেট আর অর গেট দুটো পাশাপাশি থাকলো, এরপর যেটা ঘটলো সেটা হচ্ছে নর গেট সাথে নট গেট যুক্ত হলো, এরপর যেটা থাকবে
এই নর গেটের সাথে যদি আমাদের নট গেটের এইটুকু শুধু দিয়ে দেওয়া যায় তাহলে সেটা নর গেটে রূপান্তরিত হবে। নর গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট। কিসের জন্য সার্বজনীন গেট বলা হয়? এই এক নর গেট দিয়ে 3টা মৌলিক গেটের বাস্তবায়ন দেখানো যায়। এটা পরবর্তী সময় তোমাদেরকে দেখাবো। এখন তোমাদেরকে ন্যান্ড গেট দেখায়। ন্যান্ড গেটও ওই একই রকম, অ্যান্ড গেট প্লাস নট গেট সমান সমান ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের চিত্রটা কেমন হবে? ন্যান্ড গেটের চিত্রটা হবে এইরকম। ঠিক অনুরূপভাবেই আবার নট গেটের এই চিহ্নটা এখানে চলে আসলে তখন এই গেটটা যখনই আমরা দেখব বা এই চিত্রটা যখনই দেখব তখন সেটা ন্যান্ড গেট। এবার তোমাদেরকে নর গেট এবং ন্যান্ড গেটের সত্যক সারণীটা দেখাই। তাহলে নর গেটের চিত্র কি? নর গেটের চিত্র হচ্ছে এখানে কি ঘটনা ঘটবে খেয়াল করো, লক্ষ্য করো সত্যক সারণীতে। নর গেটের বৈশিষ্ট্য কি? যে একটিতে বিদ্যুৎ থাকলে আমাদের কারেন্ট পাস করবে। যদি আমাদের এতে কারেন্ট থাকে 1, বিতে যদি 0 থাকে তাহলেও আমাদের এখানে কারেন্ট আসবে। কিন্তু কারেন্ট আসার পরে যেহেতু এখানে নট গেট আছে, তাহলে নট গেটের বৈশিষ্ট্য কী ছিল? নট গেটের বৈশিষ্ট্য ছিল যে এই পাশে যদি বিদ্যুৎ আসে তাহলে এই পাশে 0 হয়ে যাবে। তার মানে যখন আমাদের এখানে এ বিতে যখন আমাদের যে কোনো একটাতে, এতে যেমন আমাদের এখানে বিদ্যুৎ আছে বা এতে যদি 1 হয় তাহলে আমাদের এখানে কারেন্ট কত আসতেছে? 1 যদি আসে তাহলে এখানে নট গেট থাকার জন্য সেটা সম্পূর্ণ উল্টে যাবে, উল্টে যে সিতে যে হয়ে যাবে 0। ঠিক অনুরূপভাবে এতে 0 যদি থাকে আর এখানে বিতে যদি 1 থাকে তাহলেও হয়ে যাবে 0। কেন 0 হবে? যে এখানে বিতে বিদ্যুৎ আছে, এই বি থেকে সোজাসুজি বিদ্যুৎটা যাচ্ছে কোথায়? এখানে যাওয়ার পর যে ঘটনাটা ঘটছে, সংযোগে যাওয়ার পর যখন নট গেটের কাছে যাচ্ছে, নট গেটে বিদ্যুৎ পাওয়া সত্ত্বেও আমাদের এই বিদ্যুৎটাকে যখন নট গেটের ভিতর দিয়ে পাস হচ্ছে তখন এখানে 1 থাকলে এখানে 0 হয়ে যাচ্ছে, এই জন্য 0। এখন যদি এখানেও 1 থাকে, এখানেও 1 থাকে, তবেও যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 0। আর এখানে যদি দেখা যায় দুটোতেই যদি আমাদের 0 থাকে তাহলে আমাদের ওখানে যে 1 হবে, এটাতেও 0 এটাতেও 0, তাহলে এখানে বিদ্যুৎ আসতেছে কত? 0 যদি আসে তাহলে নট গেটের বৈশিষ্ট্য অনুযায়ী উল্টে যে এখানে 1 হবে। এর পরবর্তীতে তোমাদের সাথে চলে যাচ্ছি আমি ন্যান্ড গেটের ট্রু টেবিল। ন্যান্ড গেটের ট্রু টেবিল কিরকম? ন্যান্ড গেট কি জিনিস? অ্যান্ড গেট প্লাস নট গেট। অ্যান্ড গেটের চিত্র কি? যোগ নট গেটের চিত্র। এই যে দুটো চিত্র আছে এই দুটোকে যখন সংযোগ করছি তখন সংযোগটা কীরকম ভাবে হচ্ছে? যে এখানে আমাদের এখানে অ্যান্ড গেট থাকতেছে এবং অ্যান্ড গেটের সাথে আমাদের নট গেট আসলো, এটা হয়ে গেল ন্যান্ড গেট। এ বি
এখানে তোমরা ট্রু টেবিলটা লক্ষ্য করো যে ট্রু টেবিলে কি আসতেছে। আমাদের অ্যান্ড গেটের বৈশিষ্ট্য কি, যে দুটোতেই যদি বিদ্যুৎ থাকে তবেই আমাদের এখানে বিদ্যুৎ আসবে। দুটোতেই বলতে গেলে আমাদের এতে যদি 0 থাকে আর বিতে যদি 1 থাকে তাহলে এখানে কি বিদ্যুৎ আসবে? আসবে না। এখানে তাহলে বিদ্যুৎ আসছে না, এখানে তাহলে 0 থাকছে। এখানে 0 যদি হয় তাহলে নট গেটের বৈশিষ্ট্য কি, যে সেটা উল্টে যাবে। উল্টে গেলে এখানে সিতে এখানে 1 হবে। আবার এখানে দেখা গেল এখানে 1 আছে, এখানে যদি 0 হয় তাহলে একই ঘটনাই ঘটবে, ঘটে এখানে 1 হবে। আবার যদি দেখা যায় পরবর্তীতে যে এতেও বিদ্যুৎ আছে, বিতেও বিদ্যুৎ আছে, তাহলে কি ঘটবে? এখানে এতেও বিদ্যুৎ আছে, বিতেও বিদ্যুৎ আছে, তাহলে এখানে অবশ্যই এ বিতে বিদ্যুৎ আছে 1। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য অনুযায়ী এখানে যে উল্টে যে 0 হয়ে যাবে। আর যদি এখানে দুটোতেই 0 থাকে, এটাতেও 0 এটাতেও 0, তাহলে এ বিতেও 0 আসবে, তাহলে এখানে 1 হবে। তাহলে তোমরা এই সত্যক সারণীটা বুঝতে পারলা। এরপরে নট গেটের সত্যক সারণীতে তোমরা প্রথমেই দেখে নিয়েছো যে নট গেট কী জিনিস। নট গেটের যে চিহ্ন সেটা হচ্ছে এই চিহ্ন, এবং নট গেটের বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে নট গেটের এতে যদি বিদ্যুৎ থাকে তাহলে বিতে 0 হবে, বিতে যদি বিদ্যুৎ থাকে তাহলে এতে 0 হবে। তাহলে নট গেটের সত্যক সারণীতে কি আসতেছে? নট গেটের সত্যক সারণীতে আসতেছে এতে যদি 0, বিতে 1, এখানে যদি 1 হয় তাহলে এখানে 0। তাহলে আজকের এ পর্যন্তই থাকলো তোমাদের। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে আমার এখানে নাম আছে, আমার মোবাইল নাম্বার আছে, তোমরা আমার সাথে যে কোনো অবস্থাতে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করবে এবং তোমাদের প্রবলেম যতটুকু পারবো আমি সলভ করে দেবো। খোদা হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।